উমা মা যে পথ দিয়ে গেল সেই পথ দিয়েই কিন্তু আগমন ঘটতে চলেছে শ্যামা মায়ের। আর শ্যামা পূজা মানেই কিন্তু বারাসাত। বারাসাতে কোথায় কি পূজা মণ্ডপ হতে চলেছে, কোন পূজা মণ্ডপটি এবছর সেরার সেরা, কোন পূজা মণ্ডপটি আপনাদের দেখতেই হবে, তাই নিয়ে চিন্তিত? ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কথা দিচ্ছি পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারবেন বারাসাতের টপ 8টি পূজা মণ্ডপ। প্রথমেই আপনারা আপনাদের সুবিধা মতো বারাসাত রেল স্টেশনে চলে আসুন। তারপর 5 নম্বর প্ল্যাটফর্মের এই যে বিশাল বড় ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, সেটি দিয়ে আপনারা একদম বাইরে চলে আসুন। এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলেই আপনারা সামনে দেখতে পারবেন পুষ্পা মেডিকেল সেন্টার। আর এই পুষ্পা মেডিকেল সেন্টারের ঠিক বিপরীত দিকেই কিন্তু রয়েছে অ্যাপোলো ফার্মেসি। এই অ্যাপোলো ফার্মেসির পাশেই রয়েছে একটি গলি। এই গলি বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বারাসাতের একটি অন্যতম পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। 53তম বর্ষে এবছরের তাদের বিশেষ ভাবনা কর্ণাটকের মাইসর প্যালেস। এটি পূজা মণ্ডপের একদম সম্মুখ ভাগ। এই সম্মুখ ভাগটি কিন্তু একদম জলাশয়ের ওপর তৈরি করা হয়েছে এবং রাত্রিবেলা রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, প্লাইবোর্ড এবং ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। পূজা মণ্ডপটির কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলছে। পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে তখন প্লাইবোর্ডের ওপর এই সমস্ত ফাইবার গ্লাসের অপরূপ কারুকার্য প্রত্যেকটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। এই স্থানটিতেই বিরাজ করবেন পায়োনিয়ার ক্লাবের শ্যামা মা। পায়োনিয়ার ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা এই জলাশয় বরাবর সোজা 5 থেকে 6 মিনিট পায়ে হাঁটতে লাগুন। এরপর আপনারা দেখতে পারবেন এই মেন রোডটি। এই মেন রোডের ঠিক ডান দিকে গেলেই আপনাদের পড়বে আরেকটি পূজা মণ্ডপ। দিক নির্দেশক হিসাবে আপনারা মনে রাখবেন আপনাদের প্রথমে আসতে হবে লালি সিনেমা হলের পাশে। তারপর ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে বারাসাতের আরেকটি অন্যতম ক্লাব রেজিমেন্ট। এবছর রেজিমেন্ট ক্লাবের বিশেষ ভাবনা তিরুপতি বালাজি মন্দির। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ড এবং সূক্ষ্ম সূক্ষ্ম থার্মোকলের কারুকার্যের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটিতে আপনারা যখন অভ্যন্তরে প্রবেশ করবেন, এক কথাই আপনার মন আকৃষ্ট হবেই হবে। শুধু ভেতরের নিখুঁত এই কারুকার্যগুলিকে ভালো করে লক্ষ্য করুন। দেখে যেন মনে হচ্ছে এই সমস্ত থার্মোকলের কাজগুলি মার্বেল পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। সত্যি এক কথায় অসাধারণ
এই পূজা মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্য। ব্যক্তিগতভাবে এই পূজা মণ্ডপটি এখনো কিন্তু শেষ হয়নি, কিন্তু এই মণ্ডপের অভ্যন্তরে এই সমস্ত নিখুঁত কারুকার্য আমাদের মনকে ছুঁয়ে গেছে। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, কাপড়, থার্মোকল, প্লাইবোর্ডের মধ্যে দিয়ে। আর এই পূজা মণ্ডপে এলে থার্মোকলের নিখুঁত কারুকার্য আপনি দেখে অবাক হবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই পূজা মণ্ডপটি দেখতে কিন্তু আপনারা একদমই ভুল করবেন না। আর এই স্থানে রেজিমেন্ট ক্লাবের মাতৃ প্রতিমাকে রাখা হবে। রেজিমেন্ট ক্লাবের এই পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় লালি সিনেমা হলের সেই রাস্তায় চলে আসুন। রেজিমেন্ট ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় লালি সিনেমা হলের পাশ দিয়ে সোজা 5 থেকে 10 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটি পূজা মণ্ডপে। কিছুক্ষণ হাঁটার পরেই আপনারা বিবেকানন্দ মোড় নবপল্লী অ্যাসোসিয়েশনের এই গেটটি দেখতে পারবেন। এই গেট বরাবর 1 থেকে 2 মিনিট আপনাদের আবার পায়ে হাঁটতে হবে। এরপরই আপনারা এই দত্ত মেডিকেল হল দেখতে পারবেন। এর উল্টো দিকের গলি বরাবর মাত্র 1 মিনিট পায়ে হাঁটুন। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে। এবছরের তাদের বিশেষ ভাবনা বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। এই মন্দিরটির উচ্চতা 120 ফুট। সত্যি এখনই কিন্তু এই মন্দিরটাকে অসাধারণ সুন্দর লাগছে। চন্দ্রদয়া মন্দিরের বাইরের দৃশ্য তো আপনারা দেখলেন, কিন্তু এর অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, কথা দিচ্ছি আপনার মন আকৃষ্ট হবেই হবে। হাতের কারুকার্যগুলি দেখুন, এক কথায় অসাধারণ। সত্যি ভেতরের কারুকার্য কিন্তু এখনো অনেকটাই বাকি রয়েছে। যখন পুরো কারুকার্যগুলি সম্পূর্ণ হবে, তখন এক অসাধারণ মন্দিরের রূপ নেবে কিন্তু এই নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপটিতে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত পূজা মণ্ডপগুলিকে তুলে ধরছি, সেই সমস্ত পূজা মণ্ডপগুলির শুভ সূচনা 19শে অক্টোবর। অর্থাৎ 19শে অক্টোবর থেকেই এই সমস্ত পূজা মণ্ডপগুলিকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনে। নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের বিশেষ ভাবনা বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ড, প্লাস্টার অফ প্যারিসের মধ্য দিয়ে। আর এই মণ্ডপটির অভ্যন্তরে কৃষ্ণের বিভিন্ন রকমের লীলা কাহিনী আপনারা দেখতে পারবেন। এক কথায় এই পূজা মণ্ডপটি এখনই কিন্তু আমাদের মন ছুঁয়ে গেছে, এবং পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, এক কথায় পূজা মণ্ডপটি অনবদ্য রূপ ধারণ করবে। সেই সাথে সাথে এই পূজা মণ্ডপে রয়েছে কিন্তু বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। তাই প্রিয় বন্ধুরা, এই পূজা মণ্ডপটি দেখতে কিন্তু একদমই ভুল করবেন না। মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্যগুলি দেখুন, সত্যি কোনো কথাই বলার নেই, এক কথাই অসাধারণ। এই মণ্ডপটির সমস্ত দেয়াল জুড়ে রয়েছে কৃষ্ণের অপরূপ লীলা কাহিনী।
এবং জন্মবৃত্তান্ত। বিভিন্ন রকম পোল এখানে তৈরি করা হয়েছে, আর এই পোলের গায়েই নির্মাণ করা হয়েছে ফাইবার গ্লাসের মধ্য দিয়ে বিভিন্ন রকমের দেবদেবীকে। ফাইবার গ্লাসের তৈরি করা এই সমস্ত মূর্তিগুলি মণ্ডপের বিভিন্ন স্থানে লাগানো হবে। সত্যি এক কথায় অসাধারণ এখানকার পূজা মণ্ডপ। অনেকেই হয়তো সময় এবং অর্থের জন্য বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির দর্শন করতে পারেনি, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপটিকে দর্শন করুন। তাহলে নিজের চোখে এই চন্দ্রদয়া মন্দিরটিকে আপনারা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। অত্যন্ত দ্রুততার সাথে চন্দ্রদয়া মন্দিরের এই কাজটি তৈরি করা হচ্ছে। আশা করি এই মণ্ডপটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। শুধু কিন্তু এই অপরূপ মণ্ডপসজ্জা বা আলোকসজ্জা নয়, এখানকার মাতৃ প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। দেখতে পাচ্ছেন এখানকার মাতৃ প্রতিমাকে। আমার মায়ের পায়ের জবা হয়ে, তাহলে অবশ্যই বন্ধুরা এই পূজা মণ্ডপটিকে কিন্তু আপনাদের দর্শন করতেই হবে। রে ভুয়া ভরণ গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ের জবা হয়ে উঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হায়,
নবপল্লী অ্যাসোসিয়েশনের এই অপূর্ব সুন্দর পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা সোজাসুজি এই রাস্তা বরাবর হাঁটতে লাগবেন। এরপরে আপনারা এই তেমাথা রাস্তা দেখতে পারবেন। এই তেমাথা রাস্তার ঠিক ডান দিকে গেলেই আপনারা দেখতে পারবেন একটি লাইটিংয়ের গেট। এই লাইটিংয়ের গেট বরাবর এবার আপনাদের হাঁটতে হবে। ঘড়ি ধরে মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা দেখতে পারবেন এই মেড প্লাস ক্লিনিককে। এই মেড প্লাস ক্লিনিকের ঠিক বিপরীত দিকেই কিন্তু রয়েছে এই গলিটি। এই গলি বরাবর মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বারাসাতের অন্যতম সেরার সেরা পূজা মণ্ডপে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনি ওয়ার্ল্ড, এর ঠিক বাদিকেই কিন্তু রয়েছে একটি লাইটিংয়ের গেট। আর এই গেট বরাবর মাত্র আর 1 মিনিট পায়ে আপনাদের হাঁটতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবে। আমরা সবাই ক্লাবের এবছরের বিশেষ ভাবনা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। যে দ্বারকা নগরী বর্তমানে এখন সমুদ্রের তলায়, তার পূর্ববর্তী অবস্থাটিকেই এখানে তুলে ধরা হয়েছে। পূজা মণ্ডপটির কাজ অতি দ্রুততার সাথে চলছে। এই পূজা মণ্ডপটিও 19শে অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। নবপল্লী আমরা সবাই ক্লাব প্রতি বছরই কিন্তু একের পর এক নিত্য নতুন থিম আমাদেরকে উপহার দিয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। মণ্ডপটির কাজ দ্রুত গতিতে চলছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখনো কত স্ট্রাকচার সামনে লাগানো বাকি রয়েছে। এবছর যে আমরা সবাই ক্লাবের রেকর্ড সংখ্যক ভিড় হতে চলেছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সত্যি বর্তমানে এই সমস্ত পূজা মণ্ডপগুলির থিম যেভাবে বাছাই করা হয় তার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকেই যাওয়ার সামর্থ্য না থাকলেও এই সমস্ত স্থানগুলিকে প্রত্যক্ষ করতে পারি। মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্যগুলি দেখুন, এক কথাই অসাধারণ। বলেছি না এবছর রেকর্ড সংখ্যক ভিড় হতে চলেছে এই নবপল্লী আমরা সবাই ক্লাবে। এবছর বারাসাতে যতগুলি কালী পুজো হচ্ছে তার মধ্যে আমাদের মতে পূজা মণ্ডপ ও মাতৃ প্রতিমায় সেরার সেরা নবপল্লী আমরা সবাই ক্লাব। কেন এই পূজা মণ্ডপটিকে আমরা সবচাইতে এগিয়ে রেখেছি হয়তো এখন বুঝতে পারছেন। ভেতরে অসাধারণ ফাইবার গ্লাসের নিখুঁত কারুকার্য প্রতিটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে।
মাটির দিয়ে তৈরি করা এই সমস্ত মূর্তিগুলি দেখুন, সত্যি অসাধারণ। এটুকু বলতে পারি, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে যখন এই পূজা মণ্ডপটিকে আপনারা দর্শন করবেন, আপনারা মুগ্ধ হবেনই হবেন। মণ্ডপটির অভ্যন্তরের একদম মধ্যবর্তী স্থানে অবস্থান করবে কৃষ্ণকালী, অর্থাৎ এখানে শ্যামা মাকে একদিকে কৃষ্ণ, অন্যদিকে কালীর রূপ দেওয়া হয়েছে। এই পূজা মণ্ডপটি কিন্তু একটি বিশাল বড় এলাকা নিয়ে তৈরি করা হচ্ছে এবং এই পূজা মণ্ডপটি আপনাদের ভালোভাবে দেখতে অন্ততপক্ষে 40 থেকে 45 মিনিট লাগবেই লাগবে। সমগ্র পূজা মণ্ডপটিতে দ্রুততার সাথে কাজ চলছে, আপনারা এখন সেটি দেখতে পাচ্ছেন। আর এই পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ হয়ে যাবে, সত্যি অসাধারণ হয়ে উঠবে এই পূজা মণ্ডপটি। শিল্পীর অপরূপ হাতের গুণে এখানকার মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, সত্যি অপূর্ব সুন্দর লাগছে এখানকার মাতৃ প্রতিমাকে। হাতের কারুকার্যটি দেখুন, এক কথায় অসাধারণ। এই অপরূপ সুন্দর মাতৃ প্রতিমাকে দেখে একটাই কথা বলতে ইচ্ছা করছে, আগুন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারিণী আমাদের নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে হাতিয়ার তোলে হাতে আমাদের ধরবি কে রে ডাকাতি হবে তেরে শয়তান তোর ঘরে বল তারা বল খাড়া এই পূজা মণ্ডপটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে, তাই এবছর কিন্তু এই পূজা মণ্ডপটি দেখতে একদমই মিস করবেন না। এই পূজা মণ্ডপটিকে নিয়ে যাই বলি না কেন তাই কম বলা হবে, এক কথায় সব দিক থেকে নিখুঁত এবছরের নবপল্লীর আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ। তাহলে আর দেরি কেন বন্ধুরা, এই সমস্ত অপূর্ব সুন্দর সুন্দর শিল্পকলা, পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করার জন্য এবার একবার হলেও আসতে হবে বারাসাতের 2025 কালী পুজোতে। মাতৃ প্রতিমাকে যেখানে রাখা হবে সেই সিংহাসনটিকে এরকমই সুন্দর সুন্দর সূক্ষ্ম মাটির কারুকার্য দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। আর এখানকার মাতৃ প্রতিমা আপনারা নিজেই দেখুন, এক কথায় অসাধারণ।
এই পূজা মণ্ডপটি আপনাদের কেমন লাগলো? তবে হ্যাঁ, এই পূজা মণ্ডপে রাত্রিবেলা রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, তাই অবশ্যই এই পূজা মণ্ডপটিকে আপনারা দর্শন করলে রাত্রিবেলা দর্শন করবেন। আপনারা যখন এই মণ্ডপটিতে প্রবেশ করবেন তখন একদম সামনে এইরকম বেশ কিছু মডেল আপনারা দেখতে পারবেন। যেহেতু এটা দ্বারকা নগরী, তাই এখানে বিভিন্ন রকম মূর্তিও কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই সাথে সাথে ফুটিয়ে তোলা হবে দ্বারকা নগরীকে। এই পূজা মণ্ডপটি একটি বিশাল বড় এলাকা নিয়ে তৈরি করা হয়েছে এবং পূজা মণ্ডপে কিন্তু রয়েছে বিশেষ আলোকসজ্জা। সেই সাথে সাথে পূজা মণ্ডপটি এক কথাই অসাধারণ। আর এখানকার মাতৃ প্রতিমা সত্যি কোনো কথাই বলার নেই, এক কথাই সবকিছু মিলিয়ে জমজমাট এবছরের বারাসাতের কালী পুজো। পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এবং যখন রাত্রিবেলা আলোর ঝলকানিতে পুজো মণ্ডপটি সেজে উঠবে, তখন সত্যি এক অপরূপ মায়াবী পরিবেশের সৃষ্টি হবে এই নবপল্লী আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপে। আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপ পরিদর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন, অর্থাৎ সেই মিনি ওয়ার্ল্ড, ওই রাস্তায় পুনরায় চলে আসুন। ওই যে মিনি ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশে যে গলিটি রয়েছে সেই গলি বরাবর আপনারা এবার হাঁটতে লাগুন। মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা একটা ট্রান্সমিটার দেখতে পারবেন। সেই ট্রান্সমিটারের পাশেই রয়েছে একটি গলি। সেই গলি বরাবর আপনাদের এবার 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটতে হবে। এখানে কিন্তু অনেক গলিগালা আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনারা কিন্তু সোজাসুজি রাস্তা ধরেই আসবেন। এলে আপনারা একটি মাঠ দেখতে পারবেন, আর এই মাঠেই কিন্তু জাগৃতি সংঘের পূজা মণ্ডপের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর জাগৃতি সংঘের বিশেষ ভাবনা স্বর্ণপ্রস্থ মন্দির। সেই সাথে সাথে কালী পুজোর দিন এখানে কিন্তু বিশেষ আকর্ষণ হতে চলেছে লালন মেলার। মণ্ডপটির কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে। দ্রুততার সাথে এখানকার পূজা মণ্ডপের কাজ করা হচ্ছে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যেরকম ভাবে আপনাদের পূজা মণ্ডপগুলিকে দর্শন করাচ্ছি, এরকম ভাবে পূজা মণ্ডপগুলিকে দর্শন করবেন, তাহলে আপনাদের বেশি হাঁটতে হবে না। জাগৃতি সংঘের এই পূজা মণ্ডপটি দর্শন করার পর মাত্র 10 থেকে 15 সেকেন্ড পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই মেন রাস্তায়। এই রাস্তার বাদিকে যদি যান তাও পূজা মণ্ডপ পড়বে, ডান দিকেও রয়েছে পূজা মণ্ডপ। তবে আপনারা প্রথমে বাদিকের রাস্তায় চলে আসুন। ওই যে লাইটিং এর স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন, সেই লাইটিং বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটুন, তাহলেই পৌঁছে যাবেন আর একটি পূজা মণ্ডপে। মাত্র 2 মিনিট পথ পায়ে হেঁটেই আমরা চলে এলাম তরুচ্ছায়া ক্লাবে। তরুচ্ছায়া ক্লাবের এবছরের বিশেষ নিবেদন মুক্তির সন্ধানে। মণ্ডপটির কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে, তবে এই পূজা মণ্ডপটিকে দেখতে কিন্তু আপনারা একদমই মিস করবেন না।
কারণ এখানকার পূজা মণ্ডপে মাতৃ প্রতিমায় প্রতি বছরই থাকে বিশেষ চমক। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, কাপড় এবং কাপড়ের ওপর নিখুঁত নিখুঁত থার্মোকলের কারুকার্যের মধ্য দিয়ে। বিভিন্ন পশু পাখিকে আমরা খাঁচায় বদ্ধ করে রাখি, কিন্তু তারা এই বদ্ধ পরিবেশে থাকতে চায় না, তারাও মুক্তির সন্ধান চায়। আর এই ভাবনাটি এবছর তরুণ ছায়া ক্লাব তাদের এই পূজা মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরেছে। পূজা মণ্ডপের কাজ অনেকটাই বাকি থাকার জন্য এই পূজা মণ্ডপটি হয়তো সেভাবে আপনাদের মন কাটতে পারল না, তবে পূজা মণ্ডপটি যখন এরকমভাবে সুসজ্জিত হয়ে উঠবে, কথা দিচ্ছি এই পূজা মণ্ডপটিও আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। তরুচ্ছায়া ক্লাবের পূজা মণ্ডপ পরিদর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন, অর্থাৎ সেই জাগৃতি সংঘের মেন রাস্তায় আপনাদের আবার যেতে হবে। ওই যে জাগৃতি সংঘের পূজা মণ্ডপ, এই রাস্তা বরাবর অর্থাৎ সোজা মেন রাস্তা বরাবর আপনাদের 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটতে হবে। কিছু দূর পায়ে হাঁটলেই আপনারা দেখতে পারবেন এই রেলগেটটি। তাছাড়া লোকেশন হিসাবে মনে রাখতে পারেন বারাসাত কলেজ। এই কলেজ বরাবর আপনাদের একটুখানি পায়ে হাঁটতে হবে। বারাসাত কলেজের ঠিক সামনের দিকেই রয়েছে এই রেল লাইন। এই রেল লাইন ক্রস করলেই আপনারা মাত্র 1 মিনিট পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। আরে না না, সন্ধানী ক্লাবের এবছরের বিশেষ ভাবনা মায়াপুরের ইসকন মন্দির। আমরা সেই ইসকন মন্দিরের কথাই কিন্তু বলছি। এই যে খসলা ইলেকট্রনিক্স দেখছেন, ঠিক তার বিপরীত দিকের গলিতেই আপনাদের যেতে হবে। আর গেলেই আপনারা পৌঁছে যাবেন এবছরের বিশেষ চমক মায়াপুরের ইসকন মন্দিরে। মাত্র 5 মিনিট পায়ে হেঁটেই আমরা চলে এসেছি ক্লাব সন্ধানী। ক্লাব সন্ধানীর এবছরের বিশেষ নিবেদন মায়াপুরের ইসকন মন্দির। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, থার্মোকল ও ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। মণ্ডপটির কাজ অতি দ্রুততার সাথে চলছে। যে ফাইবার গ্লাসের কাঠামোগুলি দেখতে পাচ্ছেন, এই কাঠামোগুলি কিন্তু এখানে লাগানো হবে। ফাইবার গ্লাসের নিখুঁত কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। সেই সাথে পুরো পূজা মণ্ডপটিতে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের লীলা কাহিনীর অপরূপ দৃশ্য। পূজা মণ্ডপের ভেতরের কাজ এখনো সেরকম ভাবে কিছুই হয়নি, তাই ভেতরের দৃশ্যটিকে আপনাদের সামনে সেরকম ভাবে তুলে ধরতে পারলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন অতি দ্রুততার সাথে এই পূজা মণ্ডপটির সম্পূর্ণ করার জন্য কাজ চলছে। ফাইবার গ্লাসের ওপর নিখুঁত হাতের কারুকার্যগুলি দেখুন। এর ওপর কিন্তু এখনো রঙের স্প্রে করা হবে।
এই পূজা মণ্ডপটি 19শে অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত পূজা মণ্ডপগুলিকে তুলে ধরছি, এর মধ্যে কোন পূজা মণ্ডপটি আপনাদের ভালো লাগলো সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এই পূজা মণ্ডপটির সমস্ত গা জুড়ে আপনারা এরকম রাধাকৃষ্ণের লীলা, তার জন্ম বৃত্তান্ত আপনারা দেখতে পারবেন। আপনারা এখন যে বড় বড় চূড়াগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু মণ্ডপের একদম ওপরে এই চূড়াগুলি দেওয়া হবে। সন্ধানী ক্লাবে শুধুমাত্র যে পূজা মণ্ডপটিই ভালো হয়ে থাকে তা নয়, এখানে কিন্তু প্রতি বছর মাতৃ প্রতিমা অসাধারণভাবে তৈরি করা হয়। সন্ধানী ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় সেই আগের রাস্তায় চলে আসুন। একটু আগে আমরা যে খসলা ইলেকট্রনিক্স দিয়ে এসেছিলাম, সেই খসলা ইলেকট্রনিক্স আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সরাসরি এই রাস্তা বরাবর, অর্থাৎ সেই বারাসাত কলেজের পাশে চলে আসুন। ওই যে বারাসাত কলেজ দেখতে পাচ্ছেন, বারাসাত কলেজের ঠিক উল্টো দিকেই আপনারা এই রাস্তাটি দেখতে পারবেন। এই রাস্তা বরাবর এখন কিন্তু আপনাদের 15 মিনিট পায়ে হাঁটতে হবে। আমি আর সন্তু মূলত 15 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি একদম বারাসাত রেল স্টেশনের কাছে। এরপর আপনাদের চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের এই যে টিকিট কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে একটি রাস্তা। এই যে আপনাদের যে বারাসাত জং লেখা রয়েছে, এর তলা দিয়ে আপনাদের এখন পায়ে হাঁটতে হবে। লোকেশন হিসাবে মনে রাখতে পারেন, এই যে বড় ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজের তলা দিয়েই কিন্তু আপনাদের সোজা হেঁটে যেতে হবে। দু থেকে 3 মিনিট পায়ে হাঁটলেই আপনারা এরকম একটি লাইটিং এর গেট দেখতে পারবেন। সেই গেট বরাবর আরো 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আজকের সর্বশেষ পূজা মণ্ডপে। হাঁটতে হাঁটতেই আপনারা এই কালী মন্দিরটি দেখতে পারবেন, আর এই কালী মন্দিরের পাশেই রয়েছে একটি গলি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কেএনসি রেজিমেন্ট ক্লাবে। কেএনসি রেজিমেন্ট ক্লাবের এবছরের বিশেষ ভাবনা, হে বঙ্গ তুমি অন্তর্যামী। আগের বছর এই কেএনসি রেজিমেন্ট ক্লাব রাজস্থানের যোধপুরে অবস্থিত উমেদ ভবন প্যালেস পূজা মণ্ডপটি নির্মাণ করে দর্শনার্থীদের মনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই পূজা মণ্ডপটির বাইরে বেশ অনেকটা কাজই কিন্তু বাকি রয়েছে, তবে ভেতরে যে সমস্ত কাজগুলো করা হয়েছে সত্যি অসাধারণ। ভেতরের কারুকার্যগুলি তৈরি করা হচ্ছে প্লাইবোর্ড কেটে কেটে, সেই সাথে সাথে কাপড় এবং বিভিন্ন রকমের থার্মোকলের কারুকার্যও আপনারা এই পূজা মণ্ডপটির ভেতরে দেখতে পারবেন।
প্লাইবোর্ড তৈরি করে ভারতের ম্যাপ অঙ্কন করা হচ্ছে এবং সেই ম্যাপের উপরেই তৈরি করা হবে বিভিন্ন রকমের কারুকার্য। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। এই পূজা মণ্ডপটিও 19শে অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। নয় রে ভুয়া আভরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। এই ছিল বারাসাতের সেরার সেরা 8টি পূজা মণ্ডপ। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।